কেপি কনস্টেবল পরীক্ষা তোমরা যদি কালকে ভালো দিতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিও দেখতে হবে। আজকের ভিডিও মারাত্মক এবং তোমাদের প্রত্যেককে বলছি গুড নিউজ দেবো, কালকে পরীক্ষা তোমার ভালো হতে বাধ্য। কারণ কি, আজকে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের অবশ্যই যে কলকাতা মানে কেপি অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাতে কিভাবে দিলে তোমার ভালো একটা রেজাল্ট হবে এবং সমস্ত প্ল্যান আজকে বলে দিচ্ছি। দেখো, কালকেই তোমার কিন্তু আসল যুদ্ধ। তুমি এই যে 2-3 বছর ধরে খাটছো, মানে একজন পুলিশ হবে, কলকাতা পুলিশ হবে, কালকেই তোমার মেন পরীক্ষা, কালকেই তোমার মেন যুদ্ধ। কালকেই 100-র মধ্যে তুমি যত বেশি নাম্বার তুলে ফেলতে পারবে তাহলে তুমি কিন্তু লসের হাত থেকে বেঁচে যাবে। অর্থাৎ তোমাদের জন্য গুড নিউজ দিয়ে বলছি, তোমরা যদি চাকরিটা পেয়ে যাও, এই পরীক্ষা ভালো একটা রেজাল্ট দিয়ে চাকরি যদি পেয়ে যাও, তোমরা কিন্তু মাসের মাস কত পাবে বলো তো? 30 থেকে 50,000 টাকা পাবে। 30 থেকে 50,000 টাকা পাবে। তোমরা যদি খেয়াল করো, যদি এবার যদি মিস করে ফেলো তাহলে আবার জানো তো একটা চাকরির প্রক্রিয়া প্রসেস চলতে 3 থেকে 5 বছর হয়ে যায়। জানো তোমরা প্রত্যেকে জানো, একটা যে কোনো চাকরির রিক্রুটমেন্ট বেরোতে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যেভাবে মানে পরিস্থিতি চলছে, 3 থেকে 5 বছর লেগে যায় একটা প্রক্রিয়া চলতে। মানে ভোটের আগে যত টোপ খাওয়াতে সবাই কিন্তু ব্যস্ত থাকে, যে কোনো সরকার ভোটের আগে যত টোপ দেওয়া শুরু করে দেয়। তো যাই হোক, যেভাবে দিচ্ছে দেখ না, তবু তারপরে আমরা জানি যে একটা প্রক্রিয়া চলতে প্রায় 3 থেকে 5 বছর সময় লাগে। তুমি যদি এবার মিস করে যাও, তোমার ধরে নিচ্ছি 30,000, শুরুতে 30,000, পরে 50,000 টাকা বেতন হয় কিন্তু কলকাতা পুলিশে। তা আমি যদি ধরে নিই যে প্রতি মাসে তুমি 50,000 টাকা করে গড় ধরে নিই, 50,000 টাকা করে বেতন পাও, তাহলে এক বছরে কত? 10 মাসে 5 লক্ষ টাকা, 10 মাসে 5 লক্ষ টাকা, আরও 12 মাসে 6 লক্ষ টাকা। 6 লাখ টাকা করে যদি প্রতি বছর ইনকাম করো, তাহলে তোমার 5 বছরে কত টাকা ইনকাম হচ্ছে ভালো করে খেয়াল করে নাও। তাহলে গুণ 5, তাহলে 5 কত? 30 লক্ষ টাকা তুমি কিন্তু লস খেয়ে যাবে যদি এইবারের পরীক্ষাটা ভালো না দিতে পারো। এবারের পরীক্ষা যদি ফেল করে যাও তাহলে কিন্তু 30 লক্ষ টাকা লস করে ফেলবে। তাই অবশ্যই প্রত্যেকে একদম ফুল মোটিভেশন হিসেবে মনে করো, এই যে 30 লক্ষ টাকা হারাবে না পরীক্ষাটা ভালো দেবে, এই দুটো রাস্তা বেছে নাও। কারণ প্রতি মাসে এবার কিন্তু চাকরিটা পেয়ে গেলে তুমি 30 থেকে 50,000 টাকা পাবে। অথবা তুমি দেখে নাও, তোমার যদি মোটা অঙ্কের কথা বলি টাকার, সেক্ষেত্রে 30 লক্ষ টাকা তুমি হারিয়ে ফেলছো, প্রায় 30 লক্ষ টাকা হারিয়ে ফেলছো। তাই কেউ মিস করো না। এই পরীক্ষাটা কি করে ভালো দেবে চলো বলে দিচ্ছি তোমাদেরকে। পরীক্ষার দিন কেমনভাবে চলাফেরা করবো, দেখো পরীক্ষার দিন আমি তোমাদেরকে বলবো কোনো রকম পড়াশোনা কোনো দরকার নেই, একদম ফ্রেশ ব্রেন থাকো। আর অবশ্যই আজকের দিনটা, যেহেতু রাত্রেবেলায় ভিডিওটা দেখছো তোমরা প্রত্যেকে, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন, তোমরা যারা কেপি কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেবে, বিশেষ করে মনে রাখো তোমাদের জন্য ফ্রি মক টেস্ট দিয়েছিলাম, মনে আছে? তোমাদের প্রত্যেকে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করেছো, তোমরা অনেকে আমাকে এখনো জানাচ্ছ, প্লাস জানিয়েছো তোমাদের একদম প্রস্তুতি হাই লেভেলে। তোমরা প্রত্যেকে কালকে ভালো একটা রেজাল্ট করতেই হবে, যে করে হোক, যাতে কোনোভাবে 30 লক্ষ টাকা কারো মিস না হয়। কারণ 30 লক্ষ টাকা মিস হবে, তুমি যদি আজকের এইবার মিস করে ফেলো, আবার সেই 5 বছর প্রায় তোমার ঘুরে তারপরে চাকরি পেতে, তার মধ্যে কত ডিপ্রেশন, কত মানসিকভাবে হেনস্থা হবে। তাই কেউ মিস করো না, কালকের পরীক্ষাটা অবশ্যই ভালো করে দেবে। ব্যাপারটা হচ্ছে কিভাবে চলাফেরা হবে, কালকে কোনো রকম ঝামেলা করবে না কারোর সাথে। সকাল থেকে একদম মাথা ঠান্ডা হিসেবে উঠবে, তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো নমস্কার দেবে, প্রণাম দেবে, মা বাবাকে প্রণাম দেবে, তোমার উগ্র ভাবটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষায় যাওয়ার সময় অবশ্যই মা বাবাকে নমস্কার দিয়ে যাবে, তাহলে পরীক্ষা 100% ভালো হবে। কারণ ছোটবেলা থেকে তোমাকে কিন্তু তারা মানুষ করে বড় করেছে, একটা ভালো কিছু তুমি যাতে করতে পারো। যখন মানে নমস্কার দেবে, তখন তারা কিন্তু মনে মনে আশীর্বাদ দেবে। আর তোমার যে অহংকার বা একটা অতিরিক্ত যে সমস্ত বেশি মানে ওভার কনফিডেন্সটা থাকবে না, তখন তুমি শুধু কনফিডেন্সে পরীক্ষা দেবে এবং 100% পরীক্ষা ভালো হবে। চলো আরও কিছু বলে দিচ্ছি তোমাকে। তাই কেউ কালকে বিশেষ করে গন্ডগোল করবে না, কারোর সাথে কোনো রকম ঝামেলা করবে না। আর আজকে রাত্রে খুব দুর্দান্ত 6 থেকে 7 ঘন্টা একদম মানে কি বলবো, ঘুম যদি না পাও ঘুমের বুড়ি খেয়ে তুমি ঘুমাও, মানে এমন কেউ না যাতে, মানে এটা জাস্ট বললাম, এমনি বললাম, ঠিক আছে? কিন্তু ভালো করে ঘুমাও, ঠিক আছে? কি নিয়ে যাবে কালকে? যত ধরনের ডকুমেন্টস, তোমার কি আধার কার্ডটা আর হচ্ছে অ্যাডমিট কার্ডটা অবশ্যই বাধ্যতামূলক। আর যদি 2 কপি ফটো নিয়ে যেতে পারো তাহলে কোনো সমস্যা নেই। কেন আধার কার্ডটা নিতে হবে? আধার কার্ড তোমার বায়োমেট্রিক করবে, আর বায়োমেট্রিকের জন্য কিন্তু অবশ্যই আধার কার্ডটা নিয়ে যাবেই। আর তোমাদের প্রত্যেকে বলে রাখছি, প্রত্যেকে বলে কোথাও যদি দুর্নীতি দেখতে পাও তাহলে সাথে সাথে আমাকে জানাও। অথবা কাকে জানাবে বলো তো? আমাদের মেন পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে জানাও। তোমাদের অফিসিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের। অথবা কি করবে জানো তো? মেন জানালবাজকে দলা পাকাতেই হবে, কারণ তারা কিন্তু তোমার চাকরিটা খেয়ে ফেলবে। নতুবা তাদের যদি না আটকাতে পারো, তোমার কাটআপ যদি 50-এ থাকে, তারা কিন্তু কাটআপ 80 বানিয়ে দেবে। তাই খুব সাবধান হয়ে থাকবে, ঠিক আছে? কেউ কি চাও বেশি কাটআপ যাক, যাতে নর্মাল কাটআপ যায়? তার জন্য অবশ্যই কোনো রকম দুর্নীতি দেখতে পেলে, কেউ যদি প্রশ্ন টাকা পয়সা দিয়ে সেল করার কথা বলে, সাথে সাথে পিআরবিকে জানিয়ে দাও সেই তথ্যটা। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে সাথে সাথে আমাদেরকে রিপোর্ট করো। বাদ বাকিটা আমাদের সম্পূর্ণ টিম আছে, আমাদের পশ্চিমবাংলা যত যারা তোমাদের সাহায্য করছে, যে সমস্ত স্যাররা এসডি স্যার থেকে শুরু করে অনেকে, তোমাদের কিন্তু আমরা মিলেমিশে কিন্তু কাজ করছি, তাদেরকে ধরিয়ে দেবো যাতে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো, তোমরা অল্প কাটআপেই পাস করে দিতে পারো। সেই ব্যবস্থা তোমাদের জন্য করে রাখছি, ঠিক আছে? আর তোমাদের প্রথমেই বলেছিলাম, আগেও ছিলাম, এখনও আছি, পরেও থাকবো, সবসময় তোমাদের পাশে আছি। আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনদের পাশে আমি সবসময় অল টাইম থাকবো, এটুকু আমার গ্যারান্টি রইলো, ঠিক আছে?
পরবর্তী প্রশ্নটা হচ্ছে কখন বাড়ি থেকে বেরোবো। দেখো সবসময় এমন টাইম নিয়ে বেরোবে যাতে পরীক্ষা সেন্টারে গিয়ে ওই মানে দেরি হয়ে গিয়ে পরীক্ষা দিতে পারছো না এমনটা যেন না হয়। অনেক ভাই বোনদের দেখেছি এর আগেও পরীক্ষা মানে ওই রিপোর্টিং টাইম শেষ মানে কথা মানে গেট আটকে দেয়, তখন গিয়ে কান্নাকাটি করে পরীক্ষা কিন্তু দিতে পারেনি, অনেক এরকম কেস আছে। তাই সবসময় চেষ্টা করবা 1 থেকে 2 ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে পৌঁছে যাবে, রিপোর্টিং টাইম সময় সঠিক টাইমে ঢুকে যাবে, ঠিক আছে। অতিরিক্ত আগে ঢোকানোর দরকার নেই, অতিরিক্ত পরে যে রিপোর্টিং টাইম যখন শেষ তার ঠিক ওই ধরে নাও 20 মিনিট বা আধা ঘন্টা আগে ঢুকে যাবে। অতিরিক্ত আগে ঢুকে গেলে ওই সবার গ্যাঞ্জামের দরকার নেই। আর অবশ্যই টয়লেট বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়, কেন টয়লেট যদি চাপে না পরীক্ষা কিন্তু ভালো হবে না। ওই 1 ঘন্টা তোমার জীবনের সেরা একটা সময়, এত বছর পড়াশোনা করলে, এত পরিশ্রম করে, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করলে ওই 1 ঘন্টায় তোমার হচ্ছে ফেসলা, ওই মেন যুদ্ধ। তবেই তুমি 50 লাখ 30 লাখ টাকা হারাবে না, এটুকু ভরসা মনে রাখো। মাসের মাস কিন্তু তুমি পাস করতে পারলে, ভালো রেজাল্ট করতে পারলে তুমি চাকরি পেয়ে যাবে। 30 থেকে 50 হাজার টাকা তোমার স্যালারি প্রত্যেকটা মাস, এক এক দিনে 1000-2000 টাকা করে ইনকাম। তাই কেউ কালকের পরীক্ষাটা অবশ্যই ভালো দিও, ঠিক আছে। বাড়ি থেকে খুব একটু যথার্থ সময় নিয়ে বেরোবে, যাতে পরীক্ষা সেন্টার কোথাও অনেক সময় জ্যাম হয়, রাস্তাঘাটের ব্যাপার তো একটু জ্যামটা একটু আগে বেরোবে যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। হাতে সময় রেখে বেরোবে। কখন প্রবেশ করবে বলে দিলাম, রিপোর্টিং টাইম যখন শেষ মুহূর্ত তার ঠিক আধা ঘন্টা 20 মিনিট আগে ঢুকে গেলেই হবে, আর কোনো চাপ নেই, ঠিক আছে। এবার পরীক্ষা দেওয়ার সময় কাদের কথা অবশ্যই মনে রাখবে, অবশ্যই নিজের মা বাবাদের কথা মনে রাখবে, তোমার স্বপ্নের কথা মনে রাখো, তোমাকে যে আঘাত দিয়েছে তার প্রতিশোধের কথা। প্রতিশোধ বলতে তোমার কর্ম দিয়ে, কাউকে তো আঘাত তুমি করবে না, ভালো একটা রেজাল্ট বানিয়ে তাকে তুমি মুখ্যম জবাব দাও, ঠিক আছে। তুমি যাকে ভালোবাসো তার কথা মনে রাখো, যে তুমি যাকে ভালোবাসো সে গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, তোমার মা বাবাকে, তোমার নিজেকে, তোমার স্বপ্নকে গুরুত্ব দাও সেই মুহূর্তে, যে আমার পরীক্ষাটা ভালো দিতে হবে। ওদের কথা মনে করলে, মা বাবাদের কথা মনে করলে তোমার ভালো রেজাল্ট হবেই হবে, ঠিক আছে। এটা গেল। এবার তার পাশাপাশি প্রশ্ন কিভাবে সলভ করবে তোমাদেরকে বলেও দিয়েছিলাম, তবু একটু বলে দিই যে প্রশ্ন কিভাবে সলভ করবে। যেই ধরো এই পেজটা যেটা তুমি পারবে, ধরো 2-3টে প্রশ্ন, 6টা প্রশ্ন, ধরো এই পেজের মধ্যে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের মধ্যে যেই ধরো 2টো পারলে বা 3টে পারলে, সেই দাগ নাম্বার সাথে সাথে গোল করে দেবে। এই পেজের আগে এই পেজটা করে নেবে, তারপর তুমি সাথে সাথে গোল করলে এই পেজ করে নেবে সাথে সাথে। আর সহজগুলিকে আগে মারবে 3 স্টেপ প্রসেস। আগে সহজগুলি করে নেবে, যেগুলো একদম পারো, কোনো রকম চাপ থাকবে না, কোনো রকম সময় নষ্ট করা মানে হয় না সেরকম প্রশ্ন ধরে ধরে সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন 1 নাম্বার, কঠিন প্রশ্ন 1 নাম্বার। তুমি যদি সহজ প্রশ্ন ছেড়ে দিয়ে চলে আসো, লসটা তোমার, ঠিক আছে। তাই অবশ্যই প্রত্যেকে আমার প্রিয় ভাই বা বাঙালি ভাই বোনরা, তোমরা কেউ সহজ প্রশ্ন ছাড়বে না। সহজ প্রশ্নগুলি আগে, তারপর তার থেকে একটু কঠিন, তারপর লাস্টে গিয়ে কঠিন করবে, আর লাস্টে গেস মারবে। বৈজ্ঞানিকসম্মত তোমাদের বলে দিলাম, বৈজ্ঞানিকসম্মত 10 থেকে 15টা গেস মারবে, প্রশ্ন কম ছাড়বে। যেগুলো জানো একটু, আর যেগুলো কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, সেগুলো ধরার দরকার নেই, ঠিক আছে। মোটামুটি জানো, মানে একটু পরিচয় আছে প্রশ্নের সাথে, তবে সেগুলি কি বলে অপশন এলিমিনেট প্রসেস করে তোমরা সেগুলি কিন্তু 10-15টা মেরে দিয়ে আসবে। তার মধ্যে যদি 7-8টাও বেঁচে যায়, হয়ে যায়, সঠিক হয়ে যায়, তোমার নাম্বার কিন্তু বৃদ্ধি। তোমাদের তো নর্মালাইজেশন কোনো ব্যাপার না, তোমাদের লাভই হবে, লস কোনো হবে না, ঠিক আছে। তোমাদের সমস্ত কিছু বলেও দিয়েছিলাম। আজ রাত কি করবে, অবশ্যই আজ রাত অবশ্যই ভালো করে যথেষ্ট পরিমাণে ঘুমাও, যাতে মস্তিষ্কটা ভালো থাকে, ঠিক আছে। তাড়াতাড়ি করে খেয়ে ফেলো, ঘুমিয়ে পড়বে, কারণ এখন বেশি প্রায় 8টা বাজতে গেল, তোমাদেরকে ভিডিও দিতে দিতে হয়তো কিছু সময় লেগে যাবে। তো যাই হোক, আর তোমাদেরকে বলে দিলাম অবশ্যই তোমরা এই যে গুড নিউজটা অবশ্যই করতে পারবে, যদি ভালো একটা রেজাল্ট করতে পারো চাকরি তোমার পেতেই হবে, ঠিক আছে। সেভাবে তোমরা কিন্তু পরীক্ষা দেবে, যাতে করে তোমার মাসের মাস 30-50 হাজার টাকা তোমার বেতনটা যেন মিস না হয়, যেন 5 বছর এই যে পরে আবার যদি মানে 5 বছর পরে পেলে তোমার 30 লক্ষ টাকা প্রায় লস হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কি বলার চেষ্টা করলাম। তো তোমাদের অবশ্যই পেতেই হবে। আর অবশ্যই কালকে তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমরা প্লিজ তোমাদের প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমাদের স্পেশাল গ্রুপে জানাবে যে তোমাদের পরীক্ষা প্রশ্ন কোথাও কি ভুল হলো কি না হলো, সেটা অবশ্যই তোমরা একটু জানাবে। কোনো প্রশ্ন মানে দেখতে হবে তো, যে WBP পরীক্ষা যেরকম প্রশ্ন প্রায় 7-8টা মানে 8টা-10টা প্রশ্ন ভুল গেছিলো, সেগুলো অবশ্যই আমরা সলভ করবো, দেখবো। তোমাদের যদি কোনো সন্দেহ মনে প্রশ্নপত্র বা প্রশ্ন কিরকম কঠিন বা টাফ বা সহজ যাই হোক মনে হোক, তোমরা বিন্দাস কিন্তু জানাবে। তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো। তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য শুভকামনা রইল, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো একটা রেজাল্ট করো। তাহলে ভিডিওটি তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়।